তুমি কি কখনো এমন অবস্থায় পড়েছ যেখানে মনে হয়েছে সব কিছু অর্থহীন? তুমি কি এমন সময় পার করেছ যেখানে প্রতিটি চেষ্টা ব্যর্থ হয়েছে আর তুমি ভেবেছ আমার আর কিছুই সম্ভব নয়? এই ভিডিওটা তোমার জন্য, যদি তুমি সত্যিই জানতে চাও হতাশা কাটিয়ে কিভাবে সফল হওয়া যায়। হতাশা এমন এক অনুভূতি যা আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। এটা আমাদের স্বপ্নকে ম্লান করে দেয়, আমাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয় আর আমাদের মনে করায় আমরা অযোগ্য। কিন্তু সত্য হলো, হতাশা মানে শেষ নয়। এটা আসলে একটা সংকেত যে তোমার জীবনে নতুন কিছু শুরু করার সময় এসেছে। এই ভিডিওতে আমি তোমাকে বলবো 3টি গোপন কৌশল। এগুলো শুধু তত্ত্ব নয়, এগুলো বাস্তব জীবনে ব্যবহারযোগ্য। তুমি যদি এগুলো প্রয়োগ করো তাহলে তুমি হতাশা থেকে বের হয়ে সফলতার পথে হাঁটতে পারবে। প্রথম 10 মিনিটে আমি তোমাকে এমন কিছু প্রশ্ন করব যা তোমার ভেতরের কণ্ঠস্বরকে জাগিয়ে তুলবে। তুমি ভাববে, হ্যাঁ, এটা তো আমার গল্প। তুমি অনুভব করবে, আমি একা নই, আমার মতো আরও মানুষ আছে। আর তুমি বুঝবে, আমার জন্যেও একটা পথ আছে। চল একটা বাস্তব দৃশ্য কল্পনা করি। একজন মানুষ যার চাকরি চলে গেছে। সে ভেবেছিল তার জীবন শেষ। সে হতাশায় ডুবে গিয়েছিল। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল সে আবার শুরু করবে। সে নিজের চিন্তা বদলালো, আত্মিক শক্তি খুঁজল আর নতুন পরিকল্পনা করল। আজ সে সফল। তার গল্প প্রমাণ করে হতাশা মানে শেষ নয়, এটা নতুন শুরু। তুমি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি জানতে পারবে কিভাবে নিজের চিন্তা পুনর্গঠন করতে হয়, কিভাবে আত্মিক শক্তি দিয়ে ভেতরের অস্থিরতা কাটাতে হয়, কিভাবে বাস্তব পদক্ষেপ নিয়ে সফলতার পথে হাঁটতে হয়। এই ভিডিওটা শুধু ইন্সপিরেশন নয়, এটা অ্যাকশন। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে এই 3টি গোপন কৌশল তোমার জীবন বদলে দিতে পারে। তুমি হয়তো ভাবছো, আমি কি পারবো? আমি বলছি, হ্যাঁ, তুমি পারবে। কারণ সফলতা কোনো বিশেষ মানুষের জন্য নয়, সফলতা তাদের জন্য যারা হতাশার পরেও আবার দাঁড়ায়। তুমি যদি এই ভিডিওটা মন দিয়ে শোনো তাহলে তুমি নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাবে। তুমি বুঝবে তুমি একা নও, তুমি জানবে তোমার জন্যও একটা পথ আছে। তাহলে প্রস্তুত হও, কারণ এখন শুরু হচ্ছে সেই যাত্রা যা তোমাকে হতাশা থেকে সফলতার দিকে নিয়ে যাবে। এখনই শুরু হচ্ছে হতাশা কাটিয়ে সফল হওয়ার 3টি গোপন কৌশল। 1. হতাশার মানে ও প্রভাব। হতাশা এমন এক অনুভূতি যা আমাদের ভেতর থেকে ধীরে ধীরে ক্ষয় করে। এটা শুধু দুঃখ নয়, এটা এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। হতাশা আমাদের চিন্তাকে অন্ধকার করে দেয়, আমাদের সিদ্ধান্তকে দুর্বল করে দেয় আর আমাদের ভবিষ্যতের প্রতি আশা কমিয়ে দেয়। অনেকেই হতাশাকে সাময়িক দুঃখের সাথে গুলিয়ে ফেলে, কিন্তু দুঃখ আসে যায়, হতাশা থেকে যায়। দুঃখ আমাদের কাঁদায়, হতাশা আমাদের থামিয়ে দেয়। দুঃখের পর মানুষ আবার উঠে দাঁড়ায়, কিন্তু হতাশা মানুষকে বসিয়ে রাখে। হতাশার প্রভাব শুধু মানসিক নয়, শারীরিকও। যখন কেউ হতাশ হয় তখন তার ঘুম নষ্ট হয়, তার শক্তি কমে যায়, তার শরীর দুর্বল হয়ে পড়ে। হতাশা আমাদের মনকে ক্লান্ত করে, শরীরকে অবসন্ন করে আর আত্মাকে নিস্তেজ করে। হতাশা আমাদের সম্পর্কেও প্রভাব ফেলে। যখন আমরা হতাশ থাকি তখন আমরা অন্যদের সাথে দূরত্ব তৈরি করি। আমরা কথা বলতে চাই না, আমরা মিশতে চাই না, আমরা একা থাকতে চাই। এই একাকিত্ব আমাদের আরও গভীর হতাশায় নিয়ে যায়। হতাশা আমাদের কাজেও প্রভাব ফেলে। আমরা কাজ শুরু করতে চাই না, আমরা দায়িত্ব নিতে চাই না, আমরা লক্ষ্য ঠিক করতে চাই না। ফলাফল হলো আমরা পিছিয়ে পড়ি, আমরা সুযোগ হারাই, আমরা নিজেদের অযোগ্য মনে করি। কিন্তু হতাশার একটা গোপন দিক আছে। এটা আমাদের থামায় যাতে আমরা ভাবতে পারি। এটা আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমি কি চাই, আমি কিভাবে এগোবো। এই প্রশ্নগুলোই আমাদের নতুন পথ খুঁজে নিতে সাহায্য করে। হতাশা মানে শেষ নয়, এটা পজ। এই পজের সময় আমরা ইন্ট্রোস্পেকশন করতে পারি। আমরা বুঝতে পারি আমাদের ভুল কোথায়, আমাদের সীমা কোথায় আর আমাদের শক্তি কোথায়। এই বোঝাপড়াই আমাদের নতুন করে শুরু করার ভিত্তি তৈরি করে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি কি কারণে হতাশ, এই হতাশা আমার জীবনে কি প্রভাব ফেলছে, আমি কিভাবে এই প্রভাব থেকে মুক্ত হতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে হতাশার মানে বুঝতে পারছো। তুমি বদলে যাচ্ছ, তুমি সচেতন হচ্ছ, তুমি নতুন করে শুরু করার জন্য প্রস্তুত হচ্ছ।
2. মানসিক পুনর্গঠন। হতাশা কাটানোর প্রথম গোপন কৌশল হল মানসিক পুনর্গঠন। আমাদের চিন্তাই আমাদের জীবনকে চালিত করে। যদি চিন্তা নেতিবাচক হয় তাহলে প্রতিটি কাজ দুর্বল হয়ে যায়, কিন্তু যদি চিন্তা ইতিবাচক হয় তাহলে প্রতিটি কাজ শক্তিশালী হয়ে ওঠে। মাইন্ডসেট রিসেট মানে হলো নিজের চিন্তার কাঠামো নতুন করে সাজানো। তুমি যদি নিজের ভেতরের নেতিবাচক কথাগুলো চিহ্নিত করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে কোন চিন্তা তোমাকে আটকে রাখছে। এই চিন্তাগুলোকে বদলানোই হলো প্রথম ধাপ। নেগেটিভ সেলফ টক অনেক সময় অজান্তেই চলে আসে, যেমন আমি পারবো না, আমি অযোগ্য, আমার জন্য কিছু নেই। এই কথাগুলো আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। তুমি যদি এগুলোকে চিহ্নিত করে বলো এগুলো সত্য নয়, এগুলো শুধু ভয়, তাহলে তুমি নিজের ভেতরের বাঁধন ভাঙতে পারবে। পজিটিভ রিফ্রেমিং হলো মাইন্ডসেট রিসেটের মূল কৌশল। তুমি যদি বলো আমি ব্যর্থ হয়েছি কিন্তু আমি শিখেছি, তাহলে ব্যর্থতা শিক্ষা হয়ে যায়। তুমি যদি বলো আমি হোঁচট খেয়েছি কিন্তু আমি আবার দাঁড়াচ্ছি, তাহলে হোঁচট শক্তি হয়ে যায়। এই রিফ্রেমিং তোমাকে হতাশা থেকে মুক্ত করে। মাইন্ডসেট রিসেটের জন্য দরকার ছোট ছোট জয়। তুমি যদি প্রতিদিন একটা ছোট কাজ করো, যেমন 30 মিনিট পড়াশোনা, 10 মিনিট ব্যায়াম বা একটা নতুন অভ্যাস, তাহলে তুমি ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়তে পারবে। এই ছোট জয়গুলো তোমাকে মনে করাবে আমি পারি। এই অনুভূতিই তোমাকে বড় লক্ষ্য অর্জনের পথে নিয়ে যাবে। মাইন্ডসেট রিসেট মানে নিজের ভেতরের গল্প নতুন করে লেখা। তুমি যদি নিজের জীবনের গল্পে বলো আমি একজন যোদ্ধা, আমি একজন শিক্ষার্থী, আমি একজন নির্মাতা, তাহলে তুমি নিজের পরিচয় বদলে ফেলতে পারবে। এই নতুন পরিচয় তোমাকে শক্তিশালী করে তুলবে। এই প্রক্রিয়ায় ভিজুয়ালাইজেশন খুব কার্যকর। তুমি যদি প্রতিদিন চোখ বন্ধ করে কল্পনা করো তুমি সফল, তুমি স্থির, তুমি আত্মবিশ্বাসী, তাহলে তোমার মস্তিষ্ক সেই ছবি গ্রহণ করবে। এই ছবি তোমাকে বাস্তবে সেই মানুষ হতে সাহায্য করবে। মাইন্ডসেট রিসেট মানে নিজের শ্যাডোর সাথে কাজ করা। তুমি যদি নিজের ভয়কে অস্বীকার না করে বরং তাকে সম্মান করো, তাহলে তুমি ভেতর থেকে মুক্ত হতে পারো। তুমি যদি নিজের সীমাকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি নতুন শক্তি খুঁজে পাবে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো আমার নেতিবাচক চিন্তা কি কি, আমি কিভাবে এগুলোকে ইতিবাচকভাবে বদলাতে পারি, আমি প্রতিদিন কি ছোট কাজ করব যাতে আমি আত্মবিশ্বাস গড়তে পারি। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে নিজের চিন্তা বদলে ফেলছো। তুমি বদলে যাচ্ছ, তুমি শক্তিশালী হয়ে উঠছ, তুমি সফল হওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। 3. আত্মিক শক্তি। হতাশার সময় মানুষ সবচেয়ে বেশি হারায় ভেতরের শান্তি। তখন মনে হয় সব কিছু শেষ, আর কোনো পথ নেই। কিন্তু ঠিক এই মুহূর্তেই আত্মিক শক্তি আমাদের নতুন আলো দেখায়। ফেইথ অ্যাঙ্করিং মানে হলো আল্লাহর উপর ভরসা রেখে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলা। তুমি যদি বিশ্বাস করো তিনি তোমার কষ্ট জানেন, তাহলে তুমি একাকিত্বে ভেঙে পড়বে না। তুমি যদি জানো তিনি তোমার জন্য ভালো কিছু রেখেছেন, তাহলে তুমি ধৈর্য রাখতে পারবে। আত্মিক শক্তি আমাদের হতাশাকে বদলে দেয়। যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন আমরা অনুভব করি আমরা শোনা হচ্ছি। যখন আমরা সিজদা করি তখন আমরা বুঝি আমরা একা নই। এই সংযোগ আমাদের ভেতর থেকে স্থির করে তোলে। ফেথ অ্যাঙ্করিংয়ের জন্য দরকার প্রতিদিনের অভ্যাস। তুমি যদি দিনে কয়েক মিনিট নির্জনে বসে শুধু বলো হে আল্লাহ আমি আপনার উপর ভরসা রাখছি, তাহলে সেটাই যথেষ্ট। এই অভ্যাস তোমাকে ভেতর থেকে শক্তি দেবে। হতাশার সময় দোয়া হলো সবচেয়ে বড় আশ্রয়। তুমি যদি নিজের ভয়, কষ্ট আর আশা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াও, তাহলে তুমি অনুভব করবে তুমি মুক্ত হচ্ছ। তুমি যদি বলো আমি জানি আপনি আছেন, তাহলে তুমি আত্মিক প্রশান্তি পাবে। ফেথ অ্যাঙ্কারিং মানে নিজের শ্যাডোর সাথে শান্তিতে থাকা। তুমি যদি নিজের ভেতরের কষ্টকে অস্বীকার না করে বরং আল্লাহর কাছে খুলে বলো, তাহলে তুমি হিলিং শুরু করতে পারো। তুমি যদি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শ্রদ্ধা করো, তাহলে তুমি আত্মিকভাবে স্থিতিশীল হতে পারো। রেজিলিয়েন্স গড়ার জন্য দরকার ইন্টেনশনাল অ্যাকশন। তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তুমি ধীরে ধীরে ভেতর থেকে গড়ে উঠবে। তুমি যদি অ্যাডভার্সিটিকে শিক্ষা হিসেবে দেখো, তাহলে তুমি ভয়কে সাহসের রূপ দিতে পারবে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। চুপচাপ বসে যাও, চোখ বন্ধ করো এবং শুধু বলো হে আল্লাহ
আমি জানি আপনি আছেন, আমি জানি আপনি শুনছেন, আমি জানি আপনি ভালোবাসেন। এই বাক্যটি প্রতিদিন অন্তত একবার বলো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে আল্লাহর সাথে এমন এক সম্পর্ক গড়ে তুলছ যা তোমাকে ভেতর থেকে শক্তি দিচ্ছে। তুমি বদলে যাচ্ছ, তুমি স্থির হয়ে উঠছ, তুমি আত্মিকভাবে সংযুক্ত হচ্ছ। 4. কার্যকর পরিকল্পনা। হতাশা কাটিয়ে সফল হওয়ার জন্য শুধু চিন্তা বা বিশ্বাস যথেষ্ট নয়, দরকার বাস্তব পদক্ষেপ। কার্যকর পরিকল্পনা মানে হলো নিজের লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করে প্রতিদিন এগিয়ে যাওয়া। তুমি যদি শুধু স্বপ্ন দেখো কিন্তু কাজ না করো, তাহলে সেই স্বপ্ন কখনো বাস্তব হবে না। স্ট্র্যাটেজিক অ্যাকশন শুরু হয় লক্ষ্য নির্ধারণ দিয়ে। তুমি যদি স্পষ্টভাবে লিখে ফেলো আমি আগামী 6 মাসে কি অর্জন করতে চাই, তাহলে তুমি নিজের পথ দেখতে পাবে। এই লক্ষ্যগুলোকে ছোট ধাপে ভাগ করো, সাপ্তাহিক, দৈনিক, এমনকি ঘণ্টাভিত্তিক কাজ। এতে তুমি প্রতিদিন অগ্রগতি অনুভব করবে। সময় ব্যবস্থাপনা হলো কার্যকর পরিকল্পনার মূল। তুমি যদি প্রতিদিনের সময়কে ইন্টেনশনালভাবে ব্যবহার করো, তাহলে তুমি ডিস্ট্র্যাকশন থেকে মুক্ত থাকতে পারবে। তুমি যদি কাজের সময়, বিশ্রামের সময় এবং রিফ্লেকশনের সময় আলাদা করে রাখো, তাহলে তুমি ব্যালেন্সড প্রোডাক্টিভিটি গড়তে পারবে। হ্যাবিট বিল্ডিং হলো দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি। তুমি যদি প্রতিদিন ছোট ছোট অভ্যাস তৈরি করো, যেমন সকালে পড়াশোনা, রাতে রিফ্লেকশন বা প্রতিদিন 30 মিনিট স্কিল প্র্যাকটিস, তাহলে তুমি ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে। এই অভ্যাসগুলো তোমাকে হতাশা থেকে বের করে কনসিস্টেন্সির পথে নিয়ে যাবে। অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তৈরি করাও গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজের অগ্রগতি লিখে রাখো অথবা কাউকে বলো আমি এই কাজটা করব, তাহলে তুমি দায়িত্বশীল হয়ে উঠবে। এই অ্যাকাউন্টেবিলিটি তোমাকে থামতে দেবে না। স্ট্র্যাটেজিক অ্যাকশন মানে নিজের জীবনের নতুন ডিজাইন তৈরি করা। তুমি যদি নিজের রুটিন, মাইন্ডসেট এবং গোল অ্যালাইনমেন্ট ঠিক করো, তাহলে তুমি পারপোজিভ জীবন গড়তে পারো। তুমি বুঝবে তুমি শুধু চলছো না, তুমি গড়ছো। এই প্রক্রিয়ায় এনভায়রনমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি এমন পরিবেশ তৈরি করো যেখানে ডিস্ট্র্যাকশন কম, ইন্সপিরেশন বেশি, তাহলে রিস্টার্ট সহজ হবে। তুমি যদি নিজের চারপাশে এমন মানুষ রাখো যারা গ্রোথকে উৎসাহ দেয়, তাহলে তুমি ভেতর থেকে শক্তি পাবে। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো আমার লক্ষ্য কি, আমি কিভাবে এই লক্ষ্যকে ছোট ধাপে ভাগ করব, আমি প্রতিদিন কি কাজ করব যাতে আমি এগিয়ে যাই। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে বাস্তব পরিকল্পনার মাধ্যমে এগোচ্ছ। তুমি বদলে যাচ্ছ, তুমি ইন্টেনশনাল হয়ে উঠছ, তুমি সফল হওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। 5. সফলতার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। হতাশা কাটিয়ে সফল হওয়ার যাত্রা শুধু আজকের সিদ্ধান্ত নয়, এটা ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি তৈরি করার প্রক্রিয়া। যদি তুমি জানো না কোথায় যেতে চাও, তাহলে প্রতিটি পদক্ষেপ অর্থহীন হয়ে যায়। কিন্তু যদি তুমি জানো তুমি কোন মানুষ হতে চাও, কোন লক্ষ্য অর্জন করতে চাও আর কিভাবে পৃথিবীতে প্রভাব ফেলতে চাও, তাহলে প্রতিটি দিন অর্থবহ হয়ে ওঠে। লং টার্ম ভিশন মানে হলো নিজের জীবনের বড় ছবি দেখা। তুমি যদি শুধু ছোট ছোট সমস্যায় আটকে থাকো, তাহলে তুমি পথ হারাবে। কিন্তু তুমি যদি ভবিষ্যতের স্পষ্ট চিত্র আঁকো, তাহলে প্রতিটি ছোট কাজ সেই বড় ছবির অংশ হয়ে যাবে। এই দৃষ্টিভঙ্গি গড়ার জন্য দরকার নির্দিষ্টতা। তুমি যদি লিখে ফেলো আমি আগামী 1 বছরে এই 3টি জিনিস অর্জন করতে চাই, তাহলে তুমি নিজের রোডম্যাপ তৈরি করতে পারো। তুমি যদি সেই লক্ষ্যগুলোকে ছোট ধাপে ভাগ করো, তাহলে প্রতিদিন এগিয়ে যাওয়াটা সহজ হয়। ভিশন বোর্ড তৈরি করা এই প্রক্রিয়ায় খুব কার্যকর। তুমি যদি কাগজে বা ডিজিটালভাবে লিখে ফেলো আমি কে হতে চাই, আমি কি অর্জন করতে চাই, আমি কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চাই, তাহলে তুমি নিজের ভবিষ্যতের ছবি দেখতে পারো। এই ছবি তোমাকে প্রতিদিন রিমাইন্ড করবে তুমি কেন শুরু করেছিলে। লং টার্ম ভিশন মানে শুধু বড় স্বপ্ন দেখা নয়, এটা হলো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিদিনের কাজ ঠিক করে নেওয়া। তুমি যদি প্রতিদিন এমন কিছু করো যা তোমার ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে তুমি ধীরে ধীরে সেই মানুষ হয়ে উঠবে যাকে তুমি কল্পনা করো। এই প্রক্রিয়ায় দরকার ফোকাস ম্যানেজমেন্ট। তুমি যদি নির্ধারণ করো তোমার কোন কাজগুলো হাই ইম্প্যাক্ট আর কোনগুলো ডিস্ট্র্যাকশন, তাহলে তুমি সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারো। তুমি যদি নিজের অ্যাটেনশনকে ইন্টেনশনালভাবে পরিচালনা করো, তাহলে তুমি ডিপ ওয়ার্ক করতে পারো। কনসিস্টেন্সি হলো দীর্ঘমেয়াদী সফলতার ভিত্তি।
তুমি যদি প্রতিদিন একটি পারপাসফুল কাজ করো তাহলে তুমি মোমেন্টাম তৈরি করতে পারো। তুমি যদি প্রতিদিনের শেষে রিফ্লেক্ট করো, আমি আজ কি করলাম, আমি কোথায় উন্নতি করলাম, আমি কি শিখলাম, তাহলে তুমি নিজের অগ্রগতি দেখতে পারো। এই অধ্যায় শেষ করার আগে আমি চাই তুমি একটা কাজ করো। কাগজে লিখে ফেলো, আমি আগামী 1 বছরে কি অর্জন করতে চাই, আমি কোন অভ্যাস গড়তে চাই, আমি প্রতিদিন কি কাজ করব যাতে আমি সেই লক্ষ্য অর্জন করতে পারি। এই 3টি প্রশ্নের উত্তর প্রতিদিন পড়ে দেখো। তুমি দেখবে তুমি ধীরে ধীরে ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি গড়ে তুলছ। তুমি বদলে যাচ্ছ, তুমি ইন্টেনশনাল হয়ে উঠছ, তুমি নিজের জীবনের স্থপতি হয়ে উঠছ। তুমি এতক্ষণ ধরে শুনলে একটা যাত্রা যা শুরু হয়েছিল হতাশার অন্ধকার থেকে আর শেষ হলো সফলতার আলোতে। তুমি দেখলে হতাশা মানে শেষ নয়, এটা নতুন শুরু করার ডাক। তুমি জানলে 3টি গোপন কৌশল তোমার জীবন বদলে দিতে পারে। প্রথম কৌশল ছিল মানসিক পুনর্গঠন, নিজের চিন্তার কাঠামো নতুন করে সাজানো। দ্বিতীয় কৌশল ছিল আত্মিক শক্তি, আল্লাহর ওপর ভরসা রেখে ভেতরের শান্তি খুঁজে পাওয়া। তৃতীয় কৌশল ছিল কার্যকর পরিকল্পনা, বাস্তব পদক্ষেপ নিয়ে সফলতার পথে হাঁটা। এই 3টি কৌশল একসাথে তোমাকে হতাশা থেকে মুক্ত করবে। তুমি যদি এগুলো প্রয়োগ করো তাহলে তুমি শুধু দাঁড়াবে না, তুমি এগিয়ে যাবে। তুমি শুধু স্বপ্ন দেখবে না, তুমি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এখন প্রশ্ন হলো, তুমি কি করবে? তুমি চাইলে এই ভিডিওটা ইন্সপিরেশন হিসেবে রেখে দিতে পারো, অথবা তুমি চাইলে এখান থেকেই শুরু করতে পারো নিজেকে গড়ার, নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করার, নিজের জীবনের নতুন অধ্যায় লেখার যাত্রা। মন্তব্যে লিখে ফেলো, আমি সফলতার পথে হাঁটছি। এই বাক্যটাই হবে তোমার প্রতিজ্ঞা, নিজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি। সাবস্ক্রাইব করো যদি তুমি প্রতিদিন নতুন শক্তি পেতে চাও। শেয়ার করো যদি তুমি কারোর জীবন বদলাতে সাহায্য করতে চাও। মন্তব্য করো যদি তুমি নিজের যাত্রা শুরু করতে চাও। এই ভিডিওটা শুধু গল্প নয়, এটা পথ, এটা শেষ নয়, এটা শুরু।